হযরত উমর হতে না যে কেমন হুজুরানে নগেলে তেরা বেগুম বই যাইব ইমামতি হনে করিব হযরত উমর হতে আইতেন না যাইম কইজনে নামাজ একটা ফরে করি গিয়ে টাইমের ভিতরে কইলে অত তো হদুর এখন আর কি হাম জিনি গসাই দিও নই তো হদর না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ ন শুনিম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুরুত্ব ধরে যেতে হাবাইয়ে ফোন বলে হদ আম্মু আম্মু এতে কি খানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই আর খলিফে ও যদি মানুষই না নইতো আর খলিফে ও যদি মানুষই ফোন বলে আসে দে খুশি দেন নয় হযরত তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরে ওই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি আদা কাম করো সুজা যায় ওই ফারের হান্ডালাত একখান বুড়া মিকে ঘর আছে এটা গো মহিলা আছে তোমার দুয়া আছে ফুও আছে ছোট ছোট মেহি বেরে ডাইলিও আজি গো বড় অপরাধীর বিচার সাহাবাই কারণ তাবিনার যদি কোন আছে না মনে করি কিন্তু মেহি অপরাধ দিব ইবারে বিচার করি বলে ডাহের কথা আজি বড় গো অপরাধীর বিচার হইব ইবারে লইও আইতে না চাইলে গ্রেফতার করে নাইছো পুলিশ গিয়ে মেহি বের করো এর দরজা বাড়ি দিয়ে হন অত পুলিশ ও মারে পুলিশ শুধু ডরা গিয়ে মেবি হদা আর করে পুলিশ কেল্লা হদা আর খলিফায় ফাটাই দাও নরে লজিবেল লাই নগেলি গ্রেফতার করলে যেতে হই মেবি হদা খালি মানুষ জিবে দেখিলে খলি হারাম মানুষ দেখো নিবে দেইরা খলিফারে বদিয়ে দিন না ইবারে তো বেশি কম মানুষ কোটা গিলে ইবে জেরিয়া লাগা দিয়ে দেখো না আচ্ছা তো নসিব জিয়া না সইব দেরি মেবি ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের তেরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ান গুরিয়ে রে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ফজরের অনেক ফরগি হই ফরই সাহাবায়ে কেরাম ব্যাগুন সাই থেকে আজিয়া অপরাধী বেখুল্লে বিচার করে চাই ব্যাগুন মনে করি অপরাধী মেই ফুইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যায় নাকি হযরত উমরের চেহারা দেখা যার ওই গত রাতি এর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसाइए हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথা দি নিজের গর্দনার মধ্যে করে বাঁধি এঙ্গরে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছিতে মে বিবারে দিয়ে রাত দিয়ে রাখা দমা তুই খালি রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তে আরেক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও আই এক গলা একটা হাতি রশিদি গলা বাঁধে আরেকটা হাতি ওমরে গসা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুরো আপত্তি না তাইও আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইও পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহন পৃথিবীর ইতিহাসত দাহন
दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। मैं यूं ही बैबलो गुजरे हाथी दिए ओ खलीफतुल मुस्लिमीन आय আসলত মধ্যে দুঃখ তো তাইর খতাইন হই নাই বড় বেয়াদবি করি বিলা আর মাফ করে দিও। আয় একখান রাগর অবস্থা থুই দেরি আয় ন জানিনি আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না আর একটা যাইতে দাও না আইছে কই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেই ফুইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদওয়া আর তুন একটা দায়িত্ব আনলো ফিলো আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয়। আয় লই বললে মারামারি করি প্রয়োজনে আইনা করবা নাই তারপর আর লড়াইতে দিন নমাতো এ নলতে নয় বেয়ে বেয়ে রস মাসাম মদি জবাই করি দের ক্ষমতা লাই আয় যাইতে গো যা ক্ষমতা আয় তাই আরে দ দায়িত্ব সুষ্ঠু লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারের সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় উপযুক্ত হতে তিনজনও মশওয়ারা না দিতে নিচে দিলে এদের তো সৌজন্যে পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজন হইতারে না হয় তাহলে এই দিয়ে ব্যাগগুলো কই বলে তো ব্যাগগুলো হলে তিন ফুট টাকা ইউজ করি তিনি নিচে কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক ইবে কত দায়িত্ব হাত তুলো ফিলো আন্দারা সম্ভব না এদুর সাহাবায়ে কেরাম দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আসন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী কোন হাজ দেলে সাথে সাথে আর নরবগত করবে আর কি রাষ্ট্রনায়ক তো নয় অনে রাষ্ট্রনায়ক ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে অর্ডার দি আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা প্রত্যেকের নিজ নিজ আমানত যার হক তার হাসে পৌঁছাই দেয় ওয়া ইযা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে বিচার করিবে আন তাহকুমু বিল আদলি ন্যায় বিচার করিবে ওয়া ইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় ওয়া ইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় বাইনান নাস ইমানদারের ভিতর বিচার করলে ন্যায় বিচার করিবে ইমানদারের ফরক হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরে সাবাই দিবে এটা ধর্ম নয় কোরআনত আল্লাহ রাসূল ইদে বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে ইবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই জাতির হোক না কেন যেই ধর্মের হোক না কেন আন তাহকুমু বিল আদলি আল্লাহর নির্দেশ হইতে ন্যায় বিচার করিবে অন্যায় না করিবে ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইয়ানো আদালত মাঠ ন এটা বিচার আচারতে নয় তাহলে ন্যায় বিচারের হতা হওয়া করছে আল্লাহ তা আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দেয় এটা আল আমানাত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক শুধু মানুষে টিয়া আমানত রাহে ফুসি আমানত রাহে স্বর্ণ অলংকার আমানত রাহে নয় আল আমানাত বহু বচন আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দেয় আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো খিয়ানত নগরী আমানত প্রকার আছে
প্রাথমিকভাবে আমানত তিন প্রকার। এক নম্বর আমানত এদের বন্দা আল্লাহর আমানত আদায় করে দিব। দুই নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিব। তিন নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। অপকারীও মাথন না এটা মাঠত মাঝে জায়গা আছে তো আমরা আবার কান কি হয়ে যাবে বউ গেলে পালা নন না বোধকে মনে করো তো গাছ আছে লিলে যোগ্য খালিয়া ফুন্যম 10 বছর একদিন হবো ইনশাআল্লাহুল আজিজ। আগামী বছর হইতে এই যে পরামর্শ নেবো ইনশাআল্লাহ, হয়তো 2 দিন হইবে নইলে 3 দিন হইবে ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষদের দীর্ঘদিন অপেক্ষা করে বই যাইতো আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলেমদের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেল্লাহ বলে তারা তৌফিক দান করে। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলে সুন্দর হইব, এনে বুয়া যাইতে দিলে হন কথা হইম দেন মানে আর কত বইয়ের গায়ে হইতে ন সুন্দর না লাগতো সুন্দর করতে হইতে এখন এত হতা হয়ে যায় নিজে একটা হতা তাজি বুঝে দিন করে 11টা সব করে দিয়ে 12টা বানাইতে এই মেকুম মাথি বললা হনবত বসে দিয়ে ইয়া আমানত হপকার হইলাম তো একখান আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই একখান আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই আরেক আমানত হইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই আরেক আমানত হইতে নিজর লাই। এই 3 প্রকারের আমানত আল আমানাত শব্দের ভিতরে আছে। এখন আর তুমি বুঝা হচ্ছে আল্লাহ্লাই তো বন্দাল্লাই আমানত মানে কি? আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ইন গরন আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গিয়ে ইন বর্জন গরন ইয়ানে এটা আল্লাহর আমানত রক্ষা করন। আল্লাহর আমানত রক্ষা করন মানে আল্লাহ্লাই পার্টনারশিপ সাব্যস্ত নগরন, শিরিক নগরন, আল্লাহরে হস্ত নগর জেলে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে। তোমরা এলে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো হুয়া আছে না অজ্ঞ নাই বেয়ে আছে না বিয়ে কিছু নাই। আচ্ছা আল্লাহ কতদিন আছে দে সময়তে আছে দেখ বছর আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তো হওয়া আছে না, তো ইহুদি হলো হতে উজাইরি বলে আল্লাহর হওয়া, খ্রিস্টান হলো হতে ঈসাই আল্লাহর হওয়া, আরবের মুশরিক হলো হইয়ে দে ফেরেশতা বেগুন আল্লাহর রজের হওয়া। নাউজুবিল্লাহ। এই ইহুদি হলোর খ্রিস্টান হলো ভিতর এই বদুপেশ এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আইসে হতো। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরত এই
মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে। বছর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলানোর পরে জীবিত তুলি ফিলানোর পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের উপর অটল আছেন। যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে শুরু করি গিয়ে হনে ইহুদি কিভাবে করি গিয়ে ইহুদির হামেল্লা দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগে জানি আমার আর তো প্লান করি দি ইউত তুই খ্যাং করিবি অম ও খ্যাং খ্যাং করে ইয়ে যে দোয়ানত ফান্দান হাই ঘর যাই মেরে আর প্লান করি দি 10 মিনিটের ইতার প্লান করে তো সর্বনিম্ন 100 বছর সর্বনিম্ন 100 বছর আল্লাহ খতিব আজম রাহমাতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের উপর জুলুম করলে এড ইহুদির ষড়যন্ত্র আছে। ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর হতান আল্লাহ কোরআন শরীফে কইল লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ হে ইমানদারগণ দুয়া জাতি ওগো মুশরিক জাতি আর ওগো ইহুদি জাতি কোন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে ও বেগুন ইমানদারের চিরন্তন শত্রু ইহুদি ওগো ইহুদি ইসমুহু বুলাস ইবার নাম বুলাস ইবে নসরানি খ্রিস্টান হলর বড় দুশমন হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করি গিয়ে বাহাদুর আছিল বুলাস হাত দিবে ইহুদি ইবে সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাই রে খ্রিস্টান হলর গুড়াই না আর দিবে খ্রিস্ট ধর্ম এবারে দুলিশ্বাদ করি ইহুদি হল। এই বুলস নামের ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন আতিক একদিন সেইগরি এরিবা হতা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে গুড়ার উপর সাওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদি মেডিডলি দিয়ে নিজের কোয়ালতো হতে মেডি ডলি দিয়ে ইয়া নই দে এই আমলের মধ্যে তওবার লক্ষণ মানে আই তোর আল্লাহ জিন আল্লাহ দুশমনী আছিল ইন কি আই আত্মসমর্পণ সালান্টার করি বললা আজ দে ইয়ান বুঝাই বললাই আই বোধে বাহনিবার কোয়ালের মধ্যে মেডি ডলি দিব নিজের কোয়ালের মধ্যে কিছু মেডি ডলি এরা আইব যাতে করি দেহনের সাথে সাথে খনিকায় দুশ্মনদের আক্রমণ না করে। বুলস ব্যক্তি এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ে খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ে হাত তো কি আছে বার একজন হদ না আইলে বার কেন করিবি ইতের কোয়ালের মধ্যে মেডিতে তোবা করতে ঈদ দেওয়া হদাচ্ছে দলিতের রাগ কি হসাই বুলস যাইরা হদ হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার তুমি ক্ষমা প্রার্থনা করতে সেদিন কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবুল হইতো না আচ্ছা আয় সেদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললা খ্রিস্টান হলে খুশি হই আবার বাড়ি পার্টি বেশ আর লোক বাহাদুর মানুষ অসুবিধা হদ হদ হন না হদ হদ মানে শিউর নয় না সই নয় না একটা বেজাল আছে না খ্রিস্টান বা আর খ্রিস্টান বানাই আসল ধর্ম তরারই বল খ্রিস্ট ধর্ম ইতারা বেগুন সাধু
নাই ওই ইহুদি বুল সিবারে খ্রিস্টান হলর গির্জাত লই যাই গোসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং করা পরে গরিয়ে খ্রিস্টান বানাই ইবে হতে আর সাধনা করি বললাই ওই ইনজিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দিও আজ বেশিলা বেশি উড়ুক বুড়ুক নগর কেউ আয় বুজুর্গ মানুষ আর ওই ইনজিল কিতাব দিয়ে রে আর সাধনা করি বললাই মিকে জায়গা করি দিও ইবে দীর্ঘ কয়েক বছর ইনজিল কিতাব ইবে পুরো গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করি এই জামানা জোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেন বালা মেধা বালা এলে তিনজন ছাত্র সিলেক্টেড করি ওগর নাম ওইদের নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব ফজন ওগর নাম নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবে ইতরারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের দাহিরা হদ আজি তুন তোর মিশন হইবে মানুষ হলরে দারে দারে যাই ইরে বুঝাবি ও ভাই একদিনের মাইকের আওয়াজ একটা কষ্ট দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান একটা কষ্ট দেরি অনারত না বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কি রকম ইহুদি খ্রিস্টান হলর ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিশে দিবে তিনজনের ডাইরে তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হয়তো তুই আজ এত মানুষের যে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয় বছর নাউজুবিল্লাহর উপর কি হয়েছে নাকি জুরাত দে না ও কষ্ট না না একজনের হদ দে একজনের শিক্ষা দে তুই যাই মানুষের বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয় আচ্ছা আর আকীদা কি আল্লাহ আল্লাহর হন পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক আল্লাহ অজ্ঞ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ার নান কিরে হওয়া অজ্ঞ কুয়া হওয়া কিরে চিনে না কি চিনে তুই দেখিস তুই ফার্মার ফলন দেখিস কিরে ফল বেশ কম আছে এত কিরে খেতে করতে মানছে এনে তো গুলগুল কিরে কিরে অজ্ঞ কিন্তু কুয়া হওয়া তো তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজি এত মানুষেরও যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি অজ্ঞ তিন মিলি অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন আবার তিনুয়া মিলি অজ্ঞ আমাদের তিন এবার অজ্ঞ কেন করিব এটা খ্রিস্টান হলে খোদা মানে দে কিরা ভাড়ার না তিন মিলি অজ্ঞ আল্লাহ কি কর কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিনর অজ্ঞ বলি হই ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ আর জনরা ডাকি হয়তো তুই যাইয়েন মিশনই বা শুরু করবি ইতে গিয়ে আর জনরা ডাকি হয়তো তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জনরা ডাকি তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা জিবে আল্লাহ হইবে আল্লাহ জিবে ঈসা হইবে অগুরু হই তিন গুরু
আর তো হাসানি আছে তো ইনকি শাহজাহান এই তিন গ্রুপ পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার একজনে বুঝাতে তিন মিলিয়জ্ঞ আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা জিবে আল্লাহ হইবে এই মিশন যেতে নাকি চালু হইয়ে মানুষও যেতে জাপদের দলে দলে তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গি হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত ইয়ে ঈসা আলাইহিস সালাম আর ওর রাজিও গি হই অতএব আই ঈসার নামের উপর জবইরে আই নিজরে কুরবান করে দিন এন হই ঠিক মাসখানে মাডর মাসখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজরে নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হলো ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলোর আকীদা বিশ্বাস ঈমানের হরণ করি বললাই ঈমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা বেগুনের আকীদা হইতে আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ এক এবং একক ইয়ান হইদা আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরন জিয়ান নিষেধ করে গিয়ান সারন ইয়ান হইদা কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাস খনিকে অনেক জিনিস রেখে এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে ইয়ানো ইদে মানুষের আমানত আরেকখান আমানত আছে নিজের আমানত অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি হাত চোখ নাক মাথা ব্রেন জুবান ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করি এই জায়গা ব্যবহার করার মানে আমানতের কিয়ামত চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতের কিয়ামত করা আদ দিয়ে এই আদ দিয়ে অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতের খিয়ানত গরম অনরের হান দিয়ে গান বাজানা ফুনন মানে আমানতের খিয়ানত গরম এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত ইনের যথাযথ ব্যবহার গরম ইয়ান ইতে নিজের আমানত নিজে রক্ষা গরম আল্লাহ এম ভদ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করে দিন সরকার যারা গঠন করে গিয়ে তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার বরং সরকারের দায়িত্ব দা আইর জনগণের তুল ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করা জনগণের দায়িত্ব ইয়া হইলে হবুদে হতি তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার ব্রিজ ভাঙি আগে কেন হ তুই জামিসের আগে কা হওয়া হইতো বুড়ো সতি ফারা মুরিতে গিয়ে চেয়ারম্যান হইরে মেম্বার হইরে মেয়র হইরে শহর বাসা লই গেলে বইতে কিছু তোরা কেল্লা হইতে যাইব যার হামেতে তো ব্যস্ত তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লাই আমানত হইতে হাত তো কি লাগে রিয়ান যাইরে ফুসাল্লে প্রয়োজন পুরা করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই ওমর তো হাবিলাই হতে না হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক রাতি আড়ের জায়গা ঘুম না যাইতে হ্যাঁ আসল দেশপ্রেমিক নেতা হারে হয় ওমরের স্বভাব আবু বকরের আর তো সাহায্য লেলিন বেঈমান কাফের ওর মডেল বানাই না উমর ইবনুল খাত্তাবের সব রাতি আড়ে হদ্দুর দূরে যাইরে দেখা দেখেন গুরামিকে ঘর এটা ভিতরে বাতি জ্বলে
হাঁদানির আওয়াজ হজরত উমর রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে একবার কি দেখাতে ভিতর তো হাঁদানির আওয়াজ হজরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো যখন এটা হাঁদে তো হন ভিতর তো লোক মহিলায় আওয়াজ দেন বয়স্ক মহিলা তুই হন তোর রাতি আর করে তোর হজরত উমর দাই কো মুসাফির এন ইন্দি জেরগিও নি আতিকে তোমার ঘর হাঁদানির আওয়াজ দেখা সাইতেছি দেখি আল্লাহ হাঁদ সান বরিব তোমার হামে তুই যাও কই হযরত উমর হতান কা করন মা অনা অনা দুঃখর হতা না আর হইতে রিবেন আত্মারে অনার হতি নইব মেহিবে হত দেচ্ছে তোমার এন হতা ততা গম লাগে তোমার হর আইগো বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেড়ে শহীদ গিয়ে আয় শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন ঘুমবে দেখা দিয়ে ছোট ছোট 300 কে ফুয়া আছে তুমি বেকুলে 300 আজি আর ঘরের মধ্যে দুদিনের খানা খানা পিনা নাই ও মুসাফির আয় না বড় দে কোনো মত মানে কিন্তু ছোট ফোন ওরে কি হইরে বুঝ দিয়ে মা হতন গরম পানির ডেকছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অফুতকে গুমজা গুমত তুড়িলাই ডাহিয়ে রে খাবাইও মার ভাত পা দিয়ে অবসর এক চুলার মধ্যে কিছু নাই দিয়ে পানি আছে এই অবস্থা যদি আর কয় তিন ফুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গত্তানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাইন না অদ্দাহারে ইবে উমর এজাবনা তেলে যদি হনা না তারা হয় হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তেরে জিল হানান লইজে হাতাও কে নালা দিয়ে হতা আর খান অপরাধে তোর কি হতো হতি রিতে না ভাবি তোর অপরাধে তোর কি দিত তো এটা যাইরে সাব্যস্ত করবি অপরাধ হন্নাল লইরে তাবি হাতা খুলে দি তো হতা এটা মামলা আছে হন্নাল লইল তার এনে তোর কি হতো হতড়ি এনে তোর কি सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर মেইবি বেজাতেন হইয়ে উমরের গদ্দানার রশিদ আল্লাহর হাসা হাজির করিব ইবি উমর দিন তো মেইবি বে না জানে উমরে না জানে উমর নরম কি আমা উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দুর্ভিতরে ফার ঠান্ডালাত কিয়াল তেল ন ঘরে দেব দেরি তো খনিকেরা তো উমরের হাসা খবর পাঠাইও না উমর তো না জানিয়ে গুরি এন ইত্যাদি ইবে হাত কিরো ও মুসাফির তোর তো এলম কালাম কিছু আছে বলে আর কি তুই তো কোনটা মূর্খ না দে তুই হারে কিছু কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়ককে যেদিন শপথ গ্রহণ করবে এদিন তুই এর দায়িত্ব কি হইতে কোন জায়গার জনগণের কি অভাব আছে যে যে ফুসাল্ল আগেলে যে এরকম হইও তুই তো এলম কালাম জানা বলে আর কি তুই তো মূর্খ না হারে কর দি जीवर दिल शतान आर निके दी जागे दे उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया भैयार हजरत আর কিছু না কারণ গরম গিয়েছে হাতে চিঠি গেছে আমা আজ গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরে দূরে আইরি ওই আয়ের নিজের খাদেম গাসিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই আসলাম নামের খাদেম জিবে আছে এবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালের গেট কুল দরজা কুল খুলিয়ে রে তুন গোসল জরা জরাইর গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগ গিন রেডি কর খাদেম হদ তখন রাতি এবার তো ফিরনি খেবার গিয়ে লই না এটি তো আগের ঘটনাই না জানে খাদেম হদ হুজুর তখন রাতি আবার চল তল বেইনা কইলে এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর আই অর্ডার দি করবি দেন হজু জি করি খালি তো মো জিবের শতানে ডরাবেন জিনে ডরাবেন না এন ডরাই দিবে রাতিয়া যেতে নাকি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগ গিন লই 20-30 কেজি লওয়া আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগ গিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই আর হাঁদের রোদ তুলি হাতে মহৎ আর খেলা আয় ওনার গুলাম নয় ওনার হাঁদের রোদ মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতর উপর ভিত্তি করে কোরআনের বাজ্যাগাত আল্লাহ আয়াত নাযিল করিয়ে জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলো কোন গেরে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদুর তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়াদবি করে নেবে হুজুর আটার বস্তা আইলে হযরত উমর হদ না আটার বস্তাই আই উমরের হাঁদুর তুলি দে ও খাদেম আই জান করেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি ইউ গল্লাম ফলই ফর লইরা আর আগা আদর ওরার বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ গিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লইরে সামনে সামনে আড়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতন মধ্যে মরিচ মশলা ইলে আড়দা আড়ি নেওয়ার বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যাইতে হইছাই আবার হতন আরেক মিক্কা ফুরি যাইতে হইছাই বাবু গরি যাইতে যাইতে ওই ফারর হান্ডালাত কুড়ে গর জিয়ানা যে পৌঁছই সুবহানাল্লাহ আড়ে যাইরে খাদেমের হদ তুই দরজা তিয়া আয় ভিতরে যাই ভিতরে গেই যাইরে বলে হদ মা হদ হন ওই কিছুক্ষণ আগে হত মাগা মূর্খ মুসাফির কোন লাদা হইয়ে দে আইবে আবার কে লাইছিও দে হদ কাগরি দরজা খুলন দরজা খুললে দেহে দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হতে নয় কাগরে আনলা কিছু জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিং করাত রাখছি রাহিয়ের বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দ্বারা গল্লাই এভাবে খল্লা নূরাইয়ের যাতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগ গিন সুলা সাই বাজিয়ের ভিতর খিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাড়ি বেক সাই ফুদির ওন্দরাই নেভিবে হদ বলে আর খলিফা যদি অনন্য না দিয়ে আর খলিফা যদি অনন্য না হযরত উমর দিন ঘুরে দি হদি তারারে ডাহিয়ে খাবো নেলি খাদেম হদ তো চলো নজর টেমে যাবি দে হজর গিয়ে হযরত উমর হদ না যে কেম নয় হুজুরানে নগেলে তারা বেগুম বই যাইব ইমামতি হন করিব হযরত উমর হদ দায়িত্বের না যাইম প্রয়োজন নামাজ একটা ফরে করি টাইমের ভিতরে কইলে হত তো হদুর এখন আর কি হাম
জিনিস গছাই দিয়ে নইয়ে তো হতে না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নহুনিয়ম আই উমর স্থানীয় ত্যাগ গদ্যম নয় সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুরুত্ব তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হদ আম্মু আম্মু এতে কি খানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই বের আর খলিফে ও যদি মানুষই বের না নইতো আর খলিফে ও যদি মানুষই বের ফোন বলে আসে দে খুশি দেন নয় হযরত তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরেই ওই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি আদা কাম করো সুজা যায় ওই ফারের হান্ডালাত একখান বুড়া মিকে ঘর আছে এটা গো মহিলা আছে তোমার দুয়া আছে ফুও আছে ছোট ছোট মেহি বেরে ডাইলিও আজি গো বড় অপরাধীর বিচার সাহাবাই কারণ তাবিনার যদি কোন আছে না মনে করি কিন্তু মেহি অপরাধ দিবি ইবারে বিচার করি বলে ডাহের কথা আজি বড় গো অপরাধীর বিচার হইব ইবারে লইও আইতে না চাইলে গ্রেফতার করে লইছো পুলিশ গিয়ে মেহি বের করা এর দরজা বাড়ি দিয়ে হন অত পুলিশ ও মারে পুলিশ শুধু ডরাই গিয়ে মেহি হদা আর গর পুলিশ কেল্লা হদা আর খলিফায় ফাটাই দাও নরে লজিবেল লাই নগেলি গ্রেফতার গলে যেতে হই মেহি হদা খালি মানুষ জিবে দেখিলে খলি হারাম মানুষ দেখো নিবে দেইরা খলিফারে হদিয়ে দিন নি ইবার তো বেশি কম মানুষ কোটা গিলে ইবে জেরিয়া লাগা দিয়ে দেখো না আচ্ছা তো নসিব জিয়া না সইব দেরি মেহি ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের তেরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ান গুরিয়ে রে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই দেখে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক ফরগি ওই ফরই সাহাবায়ে কেরাম বেগুন চাই দেখে আজিয়া অপরাধী বেখলে বিচার করে চাই বেগুন মনে করি অপরাধী মেই হইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যায় নাকি হযরত উমরের চেহারা দেখা যার ওই গত রাতি এর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ দুনিয়া আদালত মে তেরে নাম रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हासाइशी हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথা দি নিজের গর্দনার মধ্যে করে বাঁধি এঙ্গরে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছে মে বিবারে দিয়ে রাত দিয়ে হদমা তুই খালি রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তে আরেক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও আই এক গলা একটা হাতে রশিদি গলা বাঁধে আরেকটা হাতে উমরে গসা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম পুরো আপত্তি না তাইও আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইও পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহন পৃথিবীর ইতিহাসত দাহন दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
फारूक तेरे नाम से इस्लाम रहेगा। मैं यूं ही बेबलो गुजरे हाथी दिए ও খলিফাতুল মুসলিমিন আয় আসলের মধ্যে দুঃখ তো দাইরে খতাইয়েন হই নাই বড় বেয়াদবি করি বিলা আর মাফ করে দিও। আয় একখান রাগর অবস্থা থই দেরি আয় ন জানিনি আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না আর একটা যাইতে দাও নাই যে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেই ফুইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদওয়া আর তুন একটা দায়িত্ব আনলো ফিলো আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয়। আয় লই বললে মারামারি করি প্রয়োজনে আইনা কর বানাই তারপর আর লড়াইতে দিন নমাতো এ নলতে ননে বাইয়ে বাইয়ে রস মাসাম মদি জবাই করি দের ক্ষমতা লাই আয় যাই দেখো যা ক্ষমতা আয় তাই আর দ দায়িত্ব সুস্থ লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারের সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় উপযুক্ত হতে না তিনজনও মশওয়ারা না দিতে নিজে দিলে এদের সৌজন্যে পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় তাহলে এই দিয়ে ব্যাগগুলো কই বলে তো ব্যাগগুলো হলে তিন বুট কালা ইউজ করি তুই নিজে কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক ইবে হত দায়িত্ব হাত তুলো ফিলো আন্দারা সম্ভব না এদুর সাহাবায়ে কেরাম দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আসন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত যদি কোরআন সুন্নাহর বিরোধী কোন কাজ দেলে সাথে সাথে আর অবগত করবে আর কি রাষ্ট্রনায়ক তো নয় অনে রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নাই আমানত হয় দিয়ে নাই তাহলে জনগণ সমস্ত জনপ্রতিনিধি আছে উনর হাসে পুরা জনগণ আছে ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাসকানে বাইনান নাস মানুষের মাসকানে মানুষ হইয়ে হিন্দু হইলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাইরে অন্যায় গরম ইয়ান কোনদিন ইসলামে সাপোর্ট না তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা হইরে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারই আর নিয়ে বিচার না দেয় এলে ৬-৭খান জিনিস আছে ইনাকে গনি গনি হবিলে ইনাকে আদালতের মাঠ দেব কষ্ট হইব না। ১ নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এডিবে যে জিনিস চাইরে দেখাতে আসলের মধ্যে হক হই হিন্দুর হ্যাঁ চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগায় আজারি তসবিহ লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত আয় দিন দিনের কাম করি আয় বিচারের রায়ের ইন্দুর মিকে দিলে মেনজি আর কি হইব এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হদ দে এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করে গিয়ে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল নিয়ে বিচার করা হবে ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা গত ২০০ দিন আগে দিয়ে কোরআন শরীফে একখান ঘটনা আসে গো মুনাফিকত দুঃখ ইহুদির মাঝখানে একখান জায়গা লইরে কইছই মুনাফিক ইবার নাম হইতে বেশি ইতারা দুজনে হজ্জার সমাধান আল্লাহ মুনাফিক ইতে হদ দে কাব বিন আশরাফের হাসে যাই মুনাফিক হইলে তো জাহেরান মুসলমান
মুসলমান হতে কাব বিন আশরাফ ইহুদিয়র উপর ডর মলই মানে ইন্দি গেড়ে কি নোয়াড়ে দেন না ডর মানে তৌরাত কি দেবর আল বড় আলমের এবার হামাসিল দি বলে ঘুষ খাইয়েরও অন্যায় বিচার কর বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাইয়ে সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ ইদে অনেক কেন জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কুরআনি ফায়ুসহিতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাবে এতলাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিল দে ইতে ঘুষ খাইরে মানুষ আল্লাহ না হক ফয়সালা করতে মুসলমান নেই জানে দে সদাই যাইব তোরা কে ইশারা করে দিম দেরি ইশারা করা কি মানে ফরদা করিস তাই কিছু দিও এলে নয় তুই গরিব কিন্তু ইহুদি তারা এতেকাদ হতে না কাব বিন আশরাফের আর ফয়সালা করেন না পারবি ইহুদি হতে ইয়ানার ফয়সালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করাবো সুবহানাল্লাহ ইহুদি হতে ফয়সালা নবী গরক মুনাফিক কে হত দেখ ফয়সালা ইহুদি গরক মুনাফিক ইহুদি তো ধর্ম নগেল গিনা এর জাতি আটিয়ান না পারে হযরত আলী সাল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাই আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের হাবস ফন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দি আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন করে আল্লাহ পয়গম্বর মুনাফিক কে হদ দিয়ে নাই না মানি কি হস হলো মাথা ঠিক আছে রাসূল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন না মানুষ হদ নাই না মানি তো উমর তো বিচার করা করি বাবা খেললে দশায় হলো পুরা দশায় ওলাইলে বলে মুহাম্মদ দুয়ার যায় এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাতে যাইতে সাথ দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমরের এটা যোগ কিয়া ইতে হদ আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হলো বিরুদ্ধে কঠোর উসাদ যেতে লইবে আই যেতে জেমতর হইও ইবে ইহুদি আই মুসলমান অনেক বিচার কান করি তো না হইলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা টনি যাবই এতুর মধ্যে আর কে রাই দিবিলে আই ফেলে ইম এনি ইদ করিতে হতা রাসূলের বিচার না মানি উমরের কাম মানি দে ফা আতায়া উমরা দুজন রাসূলের বিচারের শেষ হইলে আবার দুজন হযরত উমর হাসাইছি আয়ের খর ইহুদি বাগর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনে গন্ডগোল চলে রিবই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইবদি বলে না মানে তোমার হাসা বল বলো বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত তোমার বলি তো মুসাল্লাত দে মুনাফিক কে তুমি বিশির কে তো হাতু বিশির কে তো আদোটা গঠন আইলে না রাসূল বিচার করে দেন না মানা না না আই রাসূলের কান না মানি তোমার কান মানি মানে কি আছে আই আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামলার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি তরবারি বাইর করিয়ে আয়ের বলে ডাক মারিয়ে হদে জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতুন গড়া পড়ে ইবার বিচার হইয়ে দে কান ইবার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড এন হই এক কুপ মারি গদ্দানা শরীরতুন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा इस्लाम में दलीयकरण नहीं धर्मीयकरण नहीं
ধর্মীয়করণ মানি বিচারের ক্ষেত্রে ধর্মরে প্রাধান্যতি ফয়সালা দিতে পারিবেন ডিগ্রি সাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব এতলাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম কোয়া করিব ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে কি হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ দল দল গইদ সরকারি দল আর গইদ বিরোধী দল হ্যাঁ নিবেজনতে ক্ষমতা দেশে এবার তুই বিরোধী দলের নেতা হড়া হড়া আছে তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলি এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসালা গরিবের আগে সাবি হল্যন নর আর জিয়ান করিয়ান লেবি তো হতে সাক্ষী গওয়ার তো ওটা সাক্ষী কি তোলা আর আমি তো লেন্দুরি হকম আছে দেখলে বড় আরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই 70 জন গই ইয়ান আল্লাহর হাসে কত বড় হইতরানি হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দে তাম পৃথিবীর তসনস গেলে হইও আল্লাহ তুমি খারাপ না লাগে অন্যায় ভাবে খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দাও আল্লাহ তুমি এত বেশ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ তুমি ক্ষমতা আছো তো তুই বিচার ক্ষমতা তোমার হাতে বিচার আসছে তোকে বিরোধী দল তুই কেন গেলে ওটা কেন ইতে ওদের জায়গায় আনতো ইতে হাবস তাবস বেগিন ইতের পক্ষে তুই কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ হাবসিন লই দাঁড়া ইয়ের জায়গা এই খেলা বান্ধ মিন্টিয়ে জন্টিয়ে বাপুয়া তারা একটা সহযোগিতা করিস ইটারে মারুম করে দিই দলের হারানো যাই অন্যায় ফাইসালা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে 3 নম্বর দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ অনল্লাহ হন এক গোষ্ঠীর লাই হন এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে দুশ্মনী আছে অনেক চেয়ারম্যানও গিয়ে অনর হাসে অনর দুশ্মনীকে বিচার লাইছে ইটা একদম মনে মনে জানাই তুই আর কে হলি বল না তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে হতুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে আর হতুম মানুষ আছে দিবে আগে খারাপ আছিল কিন্তু চেয়ারম্যানের ঘরে বহু সময় পালাও গিয়ে যাচ্ছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে আতিককে জুম ফাইম বেশি ফুলি যাবে আর বুটসারা জোন দেয় না এন ফুলানো বলে দেয় এটা তুই না কষ্ট নো আছে এলে দুশ্মনির জের ধরে ফাইসালা কর এটা শেয়ার হ্যাঁ তুই এসেছে আর সুষ্টা শিখেছে না বেগুনের সামনে হয় তুই আর সুষ্টা শিখেছে না আর অফিসে থামলা গেছে না তুই আর একটা বিচার লাগছে এটা সাবিমান লানে বিচার আই যেন হয়ে তোর মারুম করবি তুই তো হদ ঠিক আছে এটা মারুম করে দিয়েছে না কিন্তু বিচার তোর কান শেষ বিচার না আর কান শেষ বিচার আছে এটা তোর গেড়ি যায় জেলে করবি কর আজ তো না লাগবে হতে গেই এটা হলো শত্রুতামি নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয়করণ তো হজরত উমরের যোগ্য মানুষের কি করি বিলাই মারি বিলাই এখন ইবে তো জাহারান মুসলমান সেটা কেউ একতলাফ এক বন্যা কি ও মারি উমরে হতে মুসলমান মারি বিলাই মঞ্জুরে কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি বিলাই কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবে যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম ওটা আছে কোরআন শরীফের আয়াত
আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا কোন জাতির ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফের ফয়সালা তুমজেন বাঁধা না দে অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইরে ফয়সালা ন করিবা এই ন্যায় বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ বিচার এসে দেয় রোগ্য দে এনে সাধারণ মানুষ আর রোগ্য আলা আলা মানে বুঝন না বগুর ভাই শুনো ভাই এখন চেয়ারম্যান ইতে আইবশ্যতি ঘরত তো বেগমে খো দিয়ে ম্যাডামে খো দিয়ে আজিয়া বলে আরো শাকিলের বিচার আইব অনরে একটা চাইও তুই এই বিষয়টি ইয়ে কি চেয়ারম্যান না ইয়ে খবর ইবে তো তাং করি এই বিচার লাইছে রে মূল হক মাসাইরে আত্মীয়তার সেটিয়েন কিয়াল করি এর ফয়সালা দিবি লইয়ে অতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফয়সালা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম শুধু আলা নয় নিজের বাফইও যদি ইবে অন্যায় করি কি দয় ইবে যদি না হক যদি ইয়ান না হক করি বাফইলো এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হয় নিজের বিরুদ্ধে কোরআন শরীফে আছে দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন যদি নিজের বিরুদ্ধে যায় বাফর বিরুদ্ধে যায় ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা আত্মীয়করণ ন করিবা আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নয় আর দুই দিন আছে কবি নাই আচ্ছা 5 নম্বর মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম মিশা সাক্ষী বুঝো না বহুত আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব এনে টুপি দিয়ে দে মাদানি কাটি লাড়ি একবারে মজবুত দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদি তো দিয়ে লাল সদরিয়া মজবুত এনে জার্গো কুট বিল্ডিং অমো হড় যাও হদা কুট বিল্ডিং দে কিল্লা সাক্ষী হার সব হনি হনি জাজিকে হয় কে দিদি খে হনি ভরা ছোট জাজিকে হসিকে দছে মানি ন বুঝি আর 200 তো দিয়ে দিব লট্টে মাছ দিয়ে হাত বাতা বাদিব আল্লাহ তো দাঁড়ি তোড়া ই রেখি দেখিলা হইতে রে বিচারক আরে দেলে মানি মরে এত বড় আল্লাহর ওলিবে মিছা কথা কইবে না আর মিছা হতান বিশ্বাস নিয়ে বললা ডাল হিসাবে রেখি তোড়া নাউজুবিল্লাহ মিন ইনের বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে এবার যাতা আসি রে গাড়ি টুটি গাড়ির না হড়া নৌবত এখন এটা যে তুড়ি যার গই দিন আসিতে দিন আসি দিন তাই এতদিন রেখি দি ব্যাংক তো লোন লই গেল ব্যাংক মারি দি গেল তো হ্যাঁ যার গই ফোন আর একজন যায় আসবো দেখিয়েন আর এতদিন মেজর হই দে কিয়ামত যদি ফোন সন্ধ্যা নেই তার প্রমাণ 5 আগস্টের পরে তো সব কি আর কিয়া নেওয়া যায় কিনা মাথা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এটা দর্গে দারস জনর ইতেরা লজার কি তো হাত তেরা লজার ইবের দারা হাদিবে হান হাদিবে দরবেশ বাবা তোই দাঁড়ি হদি মারি দি অনেক সময় মানুষ হলে আকৃতি লজে
নিজের অপরাধ টাকাই বললাই মুহাব্বত ন ইয়ান আরো মারাত্মক ইয়ান আরো মারাত্মক এতাল্লাই ব্যাদ ব্যাদ কেলে করে ইয়ান মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি গেল না আর না হোস এই 253 যার গো মিশা সাক্ষী দিবেন আজি সাহেব একটা কোর্ট বিল্ডিং যে আবার একজন ডেকে ওই কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক অমুক করে মারবিলে তো গ্রাম তেরাম নাম তামিন আগে খতম ফরাইয়ে আবার এটা আদালতে ঢুকিয়ে রে আয় দেখি এত বেশি পেটুর গিয়ে আয় দেখি দি মারবিলে বিচারক হতে বিলজ্ঞ মানুষ দাঁড়িয়ে হলো ফুরি হলো আর হাঁদিয়ে রহ ওইটার ফাঁসি গিয়ে ওই ইতের আইবের সাথে বলে টেমাস দিয়ে বাতা ফাতা হাবা টিয়া 200 দিয়ে তাই এই জালেম তুই 200 টিয়া লাই নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়াতে হইবে আখিরাতে হইবে মানুষ আতালা মিশা সাক্ষী ন দিবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামলে বলে এর মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবী গুনার জগতত সবচেয়ে মারাত্মক কঠিন গুনাহ বড় গুনার ব্যাপারে তোমরা রায় অবগত করিম না কলু নাম ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হদ অবশ্যই আর অবগত করুন তখন আল্লাহর পয়গম্বর হদ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া শাহাদাতুজ জুর সবচেয়ে গুনার জগতের রাজা হইতে আল্লাহর সাথে হনিকারে শরীক করন এবং মা বাবার নাফরমানি করন অন্যায়ভাবে মানুষ হত্যা করন মিশা সাক্ষী দেন এই মিশা সাক্ষীর হতাইয়ের ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এলান দিয়েছেন যে তুন তিনবার এসে আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর উম্মত মিশা সাক্ষী মিশা সাক্ষী মিশা সাক্ষী তিনবার হইতে মিশা সাক্ষীর মতো মারাত্মক গুনাহ আল্লাহর জমিনে দান আল্লাহ মিশা সাক্ষী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই আসান 6 নম্বর ঘুষ কি না হদ না ঘুষ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে ঘুষ মানে কি রিশওয়াত ঘুষ মানে রিশওয়াত হয় যে ব্যক্তির লাই যে জিনিসের গণনান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ জিয়ান নগরণান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ কিছু জিবা জিবার হয় বুঝ তুমি টিয়াওয়া করিবি শর্ত ন তুমি এন হইতেরে এটা তুই একটা কাম কর কি এই ইন্দি জাগাই আবার ইন্দি ব্রিজের ফসিনটা হাত দিরি তিন ব্যাগ দিন আর নামে করি তুই লে দে বুঝছ না ধরটা যাতে বিচার আইব তুই না আর দিবি লাগবি নি বিনিময়ে আয় আগামী বারের মধ্যে ধরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে বললাই ব্যবস্থা করে দিই টিয়া না দেয়া এটা ঘুষ দিয়ে তো ফদ দিয়ে রে ঘুষ হইতে কি দি তলিতে আবার খ্যাং করি গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকের বঞ্চিত করি কাউন্সিলর ফাইবল্লাই কাউন্সিলর মানে মেম্বারেরই হ্যাঁ না পৌরসভার বাইরে হইলে মেম্বার পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর মানুষ ওদের ঘর ইবে আধুনিক করে নামমান পাল্টাই দিয়ে দিবে কাউন্সিলর ইবে মেম্বার পৌরসভার মেম্বার বানাইবে হয়ে দিবে তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহার যদি টিয়া বসে নাকি কি ফত ফত এতলা জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরণ নগরন্নান কর্তব্য দিয়ান কিছুর বিনিময়ে গরণ এই কিছু জিবে আছে এবারে হয়তো ঘুষ ঘুষ ইয়ান নিয়ে বিচারের পথে বাধা ইসলামে হারাম এই যে সমস্ত জিনিস নিয়ে বিচারের পথে বাঁধা বলি হই এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারি এর নিয়ে বিচার নইব এই নিয়ে বিচারের মধ্যে ব্যক্তির বাঁধা এটা ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগদিন হারাম আল্লাহ কোরআন শরীফত ঘুষের ব্যবহার হই দি ইহুদি হলর সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি ইহুদির বড় বড় মৌলই যারা আছিল ইতারা বেশি মিছা কথা শুনছো এবং বেশা বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত আল্লাহ আর ব্যাগ গুণরে
এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে রে আর এই বাংলাদেশে যে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে নবজাগরণ শুরু হইয়ে যুব সমাজ হলর যে এখন বর্তমান এখন তারার বিপ্লব চলের ইনশাআল্লাহুল আজিজ আর আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আর বেশি আশাবাদী আগামীর বাংলাদেশের মধ্যে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানিন এক সময় দেয়া যাইতো শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছে লিতেরা, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে গণভারত 16 ডিসেম্বর যুব সমাজ নারায়ে তাকবীর দিয়ে স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত দিয়ে স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তাফসীর শুনে শুনে স্বাধীনতা পালন না করে। এইবার প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে কোরআনের তাফসীরের ময়দানে বিজয় দিবস পালন হইয়ে ইয়ে নতুন আর আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন এটা শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরা সাতকানিয়াত লোহাগারার যেতুকুন বড় বড় ওলামায়ে কেরাম যেতুকুন মাদারেসে দ্বীনি আছে ইতারা ব্যাগুনের জিম্মেদার না আজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে ব্যাগুনের সমন্বয়ে এই জায়গা ইয়ান কোরআনের জায়গা এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলাতে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় ওলামায়ে কেরাম এই জায়গা ইয়ান তাফসীর করতে আর এটা আইরে ছাত্র জমানা হইতে খাতা কলম লইরে নোট করতে আদালতের তাফসীর একখান ওয়াজর লেখা কপি আত্মইজ আছে অলিপুরি সাহেব তাফসীর করে না লিখিলাম ছাত্র জমানা কিন্তু 2005 সালের কথা হবে ইয়ান ইল্লাকান স্মৃতি বিজড়িত ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে ইয়ান এবছর আর হঠাৎ কান মশওয়ারা হই একদিন গরিবিলাই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন বড় সব ইয়ান হইতে বড় সহযোগিতা ওনারা ব্যাগগুলো চাইলে এই আগের মতো দদ ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম হল আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক ইয়ান সন্না ওনারা হারা হারা সনাত তুলন যায় ও আল্লাহ এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসেবে আবার আনারে ফিরে আনিবার তৌফিক দান ফরমা আমিন। আল্লাহ জিয়ার মাহফিলের কবুল করুক যেটুকু মানুষ সহযোগিতা করি বহুত মানুষ সহযোগিতা করি আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করুক বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি দোয়া চাই আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।